সংসার করতে গেলে বুদ্ধি আর গুণ এই দুটো থাকলেই যথেষ্ট, রূপ না থাকলেও হবে। অল্প সময়ে সংসারে অনেক কাজ করে ফেললাম। রাধে রাধে বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি ভীষণ ভালো আছো। আমরাও কিন্তু খুব ভালো আছি। আজকে সকালটা শুরু করলাম বিছানো গুছানো দিয়ে। তো গুড মর্নিং সবাইকে। আর কেমন আছো সেটা কিন্তু জানাতে একদম ভুলো না। আজকে হচ্ছে সোমবার, তোমাদের সাথে নিয়ে ব্লগটা শুরু করলাম। তো প্রথমেই ঘুম থেকে উঠে বিছানাটা আগে গুছিয়ে নিচ্ছি। সবাই উঠে গেছে আজকে তাড়াতাড়ি করে, আর আজকে একটু দেরিও হয়ে গেছে উঠতে উঠতে, প্রায় আমার 6টার মতো বেজে গেছে, মানে 5:30টায় ঘুম ভেঙেছে। কাজ শুরু করতে করতে 6টা বেজেই গেছে। দেখো বাইরেটা বেশ মনে হচ্ছে রৌদ্র উঠে গেছে এখনই, আর আজকে তো ভালোই রৌদ্র দিয়েছে, তার মানে গরমটা বেশ ভালোই দিবে আর কি। তো ভাবলাম আগে সংসারের কাজগুলো গুছিয়ে করি, তারপরে তো অনেক কাজ বাকি আছে এখনও করার মতো। তো এইদিকে বইগুলো দেখো রাত্রেবেলা তো পড়ছিল, তো সেটা একটু গুছিয়ে নিচ্ছি। এটা যে আমাকে কতবার গুছাতে হয় তোমাদের কি বলবো সেটা। এই যে এখন গুছিয়ে রাখছি, একটু পরে যে বাবান বাইরে ব্রাশ করছে, তো একটু পরে দেখবো আবার সেই বইগুলো এখান থেকে বের করবে, আবার অগোছালো হবে, তারপরে আবার আমাকে গোছাতে হবে। তো সেই জন্য যতবার পারি এটা গুছিয়ে রাখি আর কি। আর গুছিয়ে না রাখলে না আমার একদমই ভালো লাগে না আর ঘরটা। আর সকালবেলায় কাজগুলো করছি, একটু যদি কোথাও অগোছালো থাকে না তখন আর ভালো লাগে না। ভাবি আগে গুছিয়ে রাখি, ও যতই অগোছালো করুক আমি তো আছি গোছানোর জন্য। তো সেই জন্যই গুছিয়ে নিলাম একটু। তো ওই ঘরটা ভালো করে ঝাড় দিয়ে পরিষ্কার করে চলে আসলাম এইদিকে। এই ঘরটা আর কি করতে, বালিশগুলো একটু অগোছালো ছিল, কারণ কালকে সন্ধ্যার আর কি রাত্রেবেলা না এই ঘরে আমরা ছিলাম একটু, মানে ওই ল্যাপটপে বসে বসে সিনেমা দেখা হয়েছিল। তো সেই জন্য বালিশটা একটু অগোছালো হয়েছিল, রাতে আর গোছাইনি। ওই হয় না যে অনেক রাত হয়ে যায়, তখন আর মন চায় না যে বালিশটা গুছিয়ে রাখি, ওভাবেই থাকে। ভাবি সকালবেলা উঠে তো সেই বিছানাটা ঝাড়তেই হবে, গোছাতেই হবে, তখন একবারে করে নেব। তো সেই জন্যভাবেই ছিল। তো এখন একটু ভালো করে বিছানাটা ঝেড়ে গুছিয়ে নিলাম, তারপরে এখন ঘরটরগুলো ঝাড় দিচ্ছি। আর আমরা মাঝে মাঝে না কী করি বলো তো, টিভি তো নেই আর মোবাইলের সিনেমা দেখেও ভালো লাগে না যেহেতু ছোটো স্ক্রিনটা। তো মাঝে মধ্যে কী করি বলো তো, ল্যাপটপ চালিয়ে আমরা তিনজনে মিলে, আমি বাবানের পাপা, একটু রাত জেগে সিনেমা দেখা হয়। ওই তো কালকে একটু রাত জাগা হয়েছে, তার জন্য আজকে একটু ঘুম ভাঙতে লেট হয়ে গেছে, মানে 5:30টার দিকে ভেঙেছে। কাজ শুরু করতে করতে 6টা, তো একবার তো বলেই দিলাম তোমাদের। এই ফুলটা দেখো, অনেক দিদিভাইরা বলেছে এই ফুলটার নাম হচ্ছে কুন্দ ফুল। মানে আমি আগের দিনের ব্লগে বলেছিলাম যে এই ফুলটার নাম কি। আসলে যখন আমি নার্সারি থেকে নিয়েছিলাম তখন নামটা বলেছিল, তারপর না একদম ভুলে গেছিলাম জানো তো। তা আমি আবার ছবিটা মানে ভিডিওটা দিয়েছিলাম আর বলেছিলাম যে এই ফুলটার নামটা কি, যদি কেউ জেনে থাকো অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। তো অনেক দিদিভাইরাই বলেছে এটা হচ্ছে কুন্দ ফুল। তো আরেকটা দিদিভাই বলেছিল এটা নাকি জুঁই ফুল। তো আমি না নিজেও বুঝতে পারছি না কি বলবো। তো কয়েকজন বলেছে কুন্দ ফুল, আর একটা দিদিভাই বলেছিল জুঁই ফুল। তো তোমরা আরেকবার বলে দিও তো এটা কী ফুল, কুন্দ ফুল না জুঁই ফুল। তো যাই হোক, তোমরা নামটা বলেছো এটাই অনেক আর কি। তো এইদিকে আমি, আর গন্ধটা না খুবই সুন্দর জানো তো, একদম জুঁই ফুলের যেরকম গন্ধ হয় না, জুঁই ফুল, বেলি ফুল, তারপরে হচ্ছে ওই গন্ধরাজ ফুলের যে কী সুন্দর গন্ধ, এই ফুলটারও না সেম একই জানো তো, এত সুন্দর গন্ধ, এত ভালো লাগে। ওই কয়েকটা ফুল ফোটে না, ওটাতেই একদম সুন্দর গন্ধ হয়ে যায়। তো ভীষণ ভালো লাগে আর কি গন্ধটা। তো ভীষণ, আর ফুলগুলো দেখতে এত সুন্দর, তোমরা দেখতেই পেলে ভীষণ সুন্দর ফুলগুলো। তো ওইদিকে ঘরটরগুলো ঝাড় দিয়ে বের করে নিয়েছি, তারপরে উঠোনটা ঝাড় দিয়ে নিয়েছি। এখন একটু জল দিয়ে দিচ্ছি দরজার সামনে, জল দিয়ে তারপরে আবার চলে আসলাম এই লঙ্কার গাছগুলোতে একটু জল দেবো। এখন তো আর বৃষ্টি হচ্ছে না, আর জল না দিলেও না গাছগুলো তো মরে যাবে, তো মাঝে মধ্যে একটু জল দিয়ে রাখতেই হয়। তো এই গরমের জন্য একটু রোজ সকালবেলা করে এখন জল দিচ্ছি, বিকেলও করে দিচ্ছি না, মানে একবার করেই দিচ্ছি আর কি। তো সকাল টাইমটায় জল দেওয়া হচ্ছে, তো সেই জন্য একটু গাছের গোড়ায় অল্প অল্প করে জল দিচ্ছি, খুব একটা বেশি দিচ্ছি না। তার গাছেও বেশ সুন্দর ফুল ফুটে, মানে ফুল বলতে কুড়ি আসছে আর কি লঙ্কা গাছে। আর দেখেও না বেশ ভালো লাগছে জানো তো। হয়তো কিছু দিনের মধ্যে লঙ্কা ধরবে, যখন হবে তখন তো তোমাদের সাথে শেয়ার করব। তো আজকে তো ফুলগুলো তোমাদের সাথে শেয়ার করা হলো না, আমার লঙ্কা গাছের যে ফুল ফুটেছে কালকের ভিডিওতে না অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব। দেখলে না তোমাদেরও ভীষণ ভালো লাগবে জানো তো। তো অর্পিতা চক্রবর্তী দিদিভাই বলেছে আলমারি অর্গানাইজ ভিডিওটা চাই, অবশ্যই দেখাবো। তো আজকে তো দেখাতে পারলাম না, কিন্তু 2-1 দিনের মধ্যে তোমাকে একটু অবশ্যই আমি শেয়ার করব। তো আমি সেরকমভাবে তো গুছিয়ে রাখি না, তো কোনো রকমে আর কি, যেরকম ভাঁজ করে সবাই গুছিয়ে রাখে আলমারিটা, সেরকমভাবেই গুছিয়ে মানে রাখি আর কি। তো তুমি যখন বলেছো অবশ্যই একদিন আমি ব্লগে তোমাদের সাথে শেয়ার করে দেবো। তো একটা দিদিভাই বলেছে নেক্সট ভিডিওতে আমার নামটাই নিও, রাতনা পাল। হ্যাঁ গো দিদিভাই, দেখো তোমার নামটা আমি নিয়েছি, আর আমি সবার নামটাই নিই, তোমার একা নয়, সবাই যখন বলে সবার নামটাও নিই।
আর না বললেও আমি নিই, যারা যারা কমেন্ট করে সবার নামটাই আমি নিই। আমার না ভালো লাগে জানো তো সবার নামটা নিতে, এত সুন্দর সুন্দর কমেন্ট করে না, অত মানে কমেন্ট তো পড়ে শোনানো যায় না আর কি, মানে তখন তো গোটা ভিডিওতে শুধু কমেন্ট পড়াই হয়ে যাবে আর কি, কোনো কথা আমার বলা যাবে না, কোনো গল্প শেয়ার করা হবে না। তার জন্য কী করি বলো তো, কমেন্টগুলো মানে যারা যারা কমেন্ট করে তাদের নামগুলো নিয়ে নিই। আর এত ভালো ভালো কমেন্ট করে, আমার ভীষণ ভালো লাগে জানো তো, এত সুন্দর কমেন্টগুলো করে। আর যখন আমি বসে বসে পড়ি না তখন ভীষণ ভালো লাগে। তো এই যে দেখো কাজ করতে করতে সকালবেলায় চলে আসলো একটা পার্সেল। তো পার্সেলে কী পার্সেল আসলো সেটা তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব। আর আজকে জানো তো একটা পার্সেল না, তোমাদের সাথে আমি 3টে পার্সেল একসাথে শেয়ার করব আজকে। তো সাথে থাকো, অবশ্যই তোমাদের দেখাবো। এদিকে কাজগুলো সারি, কাজ সেরে তারপর তোমাদের সাথে শেয়ার করব যে আজকে কী কী পার্সেল আসলো আর কী কী নেওয়া হলো, সবটাই তোমাদের সাথে শেয়ার করব। তো এইদিকে কাজ করতে করতে দিদিভাইয়ের নামগুলো নিয়ে নিই। জ্যোৎস্না কারিগর, ঘরকন্যা মৃদুলা, কুলসুমা ব্লগ অ্যান্ড কিচেন চ্যানেল, এনি মজুমদার, রাশ্মিতা সাহু, অনুষা ব্লগ, রঞ্জিতা সাহু, অথেন্টিক বেঙ্গলি, এস সরকার ফ্যামিলি ব্লগ, পৃথা মিনা ব্লগ, রুম্পা বিবি, মৌমিতা ব্লগ, পৃথা ঘোষ, হুসনা চৌধুরী, অনুপ মিনা লাইফস্টাইল, প্রিয়াঙ্কা দেব, অনামিকা মজুমদার, মঞ্জুলা মহন্ত গৃহিণীর গল্প, দোলা বিশ্বাস, আলপনা, শুভেন্দু মণ্ডল, এপি ডেলি ব্লগ, শাহাদাত হোসেন, মধুরিমা ডেলি লাইফস্টাইল অ্যান্ড ব্লগ, অর্পিতা পাল, লাকি সিম্পল লাইফ, পূর্ণিতা ব্লগ, ঘোষ লাইফস্টাইল, সাবানা ব্লগ, শিবানী সরকার, মিনতি লাইফস্টাইল। তো সবাইকে অনেক অনেক ভালোবাসা, সুন্দর সুন্দর কমেন্ট করার জন্য। এভাবে কমেন্টগুলো করো আর আমি তোমাদের নামগুলো এভাবেই নিব ভালোবেসে। তো যাই হোক, এদিকে দেখো তোমাদের নাম নিতে নিতে এদিকে কত কাজ হয়ে গেল। তো এদিকে বাসনগুলো গোছানো হয়ে গেল, ওগুলো তো রাতের বাসন ছিল যেগুলো আমি গুছিয়ে রাখলাম। গুছিয়ে নিয়ে তারপর এখন রান্নাবাড়ির কাজ শুরু করব। তো এইদিকে দেখো প্রথমে সবজিগুলো কেটে নিচ্ছি, পেঁপেটা কেটে নিচ্ছি, কারণ পেঁপে দিয়ে আলু দিয়ে একটা ঝোল করব শাশুড়ি মায়ের জন্য। আসলে উনি তো হচ্ছে মাছ খায় না, কারণ মাছ আছে, যেটা মাছ রান্না করবো, মাছের ঝোল রান্না করব। তো ওনার জন্য আলাদা করে একটু আলু দিয়ে পেঁপে দিয়ে ঝোল করে দিচ্ছি। আসলে আলুও খেতে চায় না, তবু ভাবছি যে একটা আলু দেবো আর পেঁপেটা একটু বেশি করে দেবো। আসলে মাছ খাবে না, ডিম খাবে না, তো অনেক রকমের সবজিও খায় না আর কি। যে যে সবজিগুলো খায় সেই সবজিটাই রান্না করে দেওয়া হয় আর কি। রোজ একটু চেষ্টা করি আলাদা করার, আর কয়েকটা মাত্র সবজিই খায় আর কি, সেরকম কোনো সবজি যে খাবে সেটা না, যে সব ধরনের সবজি। এই কচু খাবে না, পুঁই শাক, কুমড়ো শাক, মানে কুমড়ো শাকটা খায়, কুমড়ো খায় না আর কি। আরও অনেক সবজি আছে, ঢ্যাঁড়স, তারপর পটলও খেতে চায় না, তবু মাঝে মধ্যে একটু করে দিই আর কি। আর আলু তো একদমই পছন্দ করে না, তারপর একটু আলু ছাড়া তরকারি হয় বলো তো, তারও একটু চেষ্টা করি একটা ছোট একটা আলু দিয়ে তারপর রান্না করার। তো সেই জন্য হচ্ছে একটু আলাদা করে আলু পেঁপে দিয়ে একটু ঝোল করে দেবো। আর হচ্ছে আলু করলাটা ভেজে নেবো আর কি, কেটে নিয়েছি। আর এদিকে হচ্ছে আলু আর কচু দিয়ে করছি মাছের ঝোল। আমার অতটা কচু পছন্দ না, কিন্তু বাবানের বাবার কচু খেতে ভীষণ পছন্দ আর কি, মানে কচু দিয়ে কোনো তরকারি। তো আমার অতটা পছন্দ করি না, কিন্তু আমি না রোজ দিন চেষ্টা করি কি বলো তো, যে সবাই কি খেতে পছন্দ করছে সেই চেষ্টাই কিন্তু আমি রোজ দিন করি। আমি নিজে কোনটা পছন্দ করছি সেই রান্নাটা হয়তো আমার কখন মানে সেরকম করে মানে ওঠা হয় না, কিন্তু সবার কোনটা পছন্দ, সবাই কি খেতে ভালোবাসে সেটা করতে কিন্তু আমার ভীষণ ভালো লাগে। আর তার মধ্যে রান্না করতে আমার ভীষণ ভালো লাগে আর কি। তো চেষ্টা করি রোজ সবার পছন্দ মতো কিছু করে দেওয়ার আর কি। এই শাশুড়ি মায়ের জন্য করছি আলু পেঁপে দিয়ে ঝোল, আর করলা ভাজা করছি, করলাটা খায়। আলু আর করলা একসাথে ঝিরিঝিরি করে কেটে নিয়েছি, ওটারই হচ্ছে ভাজা করব। তো এটা দিয়ে হয়ে যাবে। এদিকে দেখো পেঁপের ঝোলটা হয়ে গেছে, একটু হালকা ঝোল রেখেছি, কারণ হচ্ছে একদম শুকনো শুকনো খেতে একটু অসুবিধা হয়, তো ভাবলাম একটু ঝোল ঝোল রাখি তাহলে খেতে সুবিধা হবে। তো এইদিকে দেখো আমি পেঁপের ঝোলটা নামিয়ে নিয়েছি, এখন করছি হচ্ছে করলা ভাজা করব। তো সেই জন্য হচ্ছে ওটারই হচ্ছে মানে করছি এখন। তো এইদিকে দেখো আমি প্রথমে হচ্ছে তেল দিয়ে কড়াটা গরম করে নিয়েছি। তো এখন করলাটা ভেজে নেব ভালো করে। আর এরকম আলু করলা ভাজা খেতে কিন্তু আমার কিন্তু বেশ ভালো লাগে, অনেকে আবার করলা পছন্দ করে না, কিন্তু আমার করলা ভাজাটা খেতে কিন্তু ভালো লাগে, অতটা তিতো হয় মানে তিতা হয় না, কিন্তু আমার কিন্তু বেশ ভালো লাগে করলা ভাজা খেতে। তোমাদের কেমন লাগলো মানে লাগে জানিও কিন্তু, আর কীভাবে খেতে ভালো লাগে সেটাও জানিও, যেরকম গোল গোল করে ভাজা ভালো লাগে পেঁয়াজ দিয়ে, না এরকম আলু দিয়ে বা মানে ঝিরিঝিরি করে কেটে ভালো লাগে, কোনটা তোমাদের পছন্দ। আমার কিন্তু দুটোই ভালো লাগে, করলা ভাজা বলতেই ভালো লাগে, আমার কিন্তু অসুবিধা হয় না খেতে, ভাতের সাথে খেতে কিন্তু বেশ লাগে। তো এইদিকে রান্নাবাড়ি কমপ্লিট করে নিয়েছি। আর আজকে হচ্ছে বাবানের এক্সাম নিয়ে আজকে ছুটি আছে, বাবান বাড়িতেই থাকবে।
আর বাবানের পাপা যাবে স্কুলে, কারণ হচ্ছে বাবানের হচ্ছে মানে ছুটি আছে, এক্সাম যেদিন ওর মানে এক্সাম আছে সেদিন যেতে হচ্ছে, আর আজকে হচ্ছে অন্য ক্লাসের আছে, তো সেই জন্য আজকে ওকে যেতে হবে না, আর শুধু বাবানের পাপা স্কুলে যাবে। তো এদিকে রান্নাবাড়ি শেষ করে নিলাম, আর রান্নাঘরটা আজকে আর সব কিছু সরিয়ে মুছলাম না, মানে শুধু এমনি মুছে নিলাম আর কি। তো চলো এবার তোমাদের সাথে শেয়ার করার পালা যে কী কী মানে অর্ডার দেওয়া হয়েছিল, কী কী আসলো, 3টে পার্সেল শেয়ার করব তোমাদের সাথে। তো প্রথমে করছি এই মালাটা, দেখো এটা মিশো থেকে নেওয়া হয়েছে, দুটো ফ্লিপকার্ট থেকে আর একটা হচ্ছে মিশো থেকে নেওয়া হয়েছে। তো এই মালাটা নেওয়া হয়েছে, কেমন হয়েছে জানিও। তো এটা আজকে মানে এটা মালাটা আর হচ্ছে একটা পার্সেল হচ্ছে কালকে দিয়েছে, আর আজকে একটা যে দিল তোমাদের সকালেই দেখালাম। তো ভাবলাম কি যে আজকে যেহেতু পার্সেলটা আসবে তো 3টে পার্সেল তোমাদের একসাথে দেখাবো, তো সেই জন্য কালকে আর তোমাদের সাথে শেয়ার করা হয়নি, তো ভাবলাম একবারে তোমাদের দেখাবো আর কি। তো কী নিয়েছি বলো তো, নিয়েছি হচ্ছে আমাদের জানলা আর দরজার হচ্ছে পর্দা, মানে আমরা যে বেডরুমটা থাকি সেই বেডরুমের জন্যই নেওয়া হয়েছে আর কি। তো বাকি ঘরগুলোর জন্য এখনও নেওয়া হয়নি, আস্তে আস্তে অবশ্যই নেব। অনেক দিদিভাইরা আমাকে বলেছিল যে ঘরের পর্দা লাগাও, দেখতে কিন্তু ভীষণ ভালো লাগবে, তো সেটা মানে ভেবেই আর কি নেওয়ার। আমারও ইচ্ছে ছিল অবশ্যই যে ঘরের পর্দা জানলার পর্দা লাগাবো আর কি। তো অনেক দিন ধরে ভাবার পরও নেওয়া হচ্ছিল না, তো আজকে সেই অর্ডার দেওয়া হয়েছে, তো দিয়ে গেল আজকে আর কালকে দুদিনে এসে আর কি পার্সেল দুটো। তো কেমন হয়েছে দেখতে, কেমন হয়েছে সেটা কিন্তু জানাতে একদম ভুলো না, অবশ্যই কিন্তু জানিও মানে কেমন লাগছে আর কি দেখতে, আর টাঙানোর পর কেমন লাগবে সেটাও তোমাদের সাথে শেয়ার করব। তো এখন হচ্ছে রডটা আনা হয়নি, রডটা নিয়ে আসলে তারপরে হচ্ছে মানে যেটা পর্দা লাগানো হয়, তো ওটা তো এখনও কেনা হয়নি, ওটা কিনলে অবশ্যই মানে লাগাবো। তো যাই হোক, আজকের ব্লগটা এখানে শেষ করছি, ভালো লাগলে একটা লাইক শেয়ার কমেন্ট করে দিও, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। আজকের মতো টাটা।